বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে নবী আপনার কাছে যা পৌঁছানো হয়েছে তা যা নাজিল করা হয়েছে তা আপনি পৌঁছে দিন। আমার ডাক হচ্ছে দাওয়াত দেওয়া, কবুল করা অথবা না করা আল্লাহ পাকের ইখতিয়ার এবং বান্দাকে আল্লাহর দান। আচ্ছা ঠিক আছে, তো আমি কোরআনুল কারীমের একটি আয়াত পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু उदखुलू फिस सिल्म काफ़ा, ऐ ईमान वालो इस्लाम पे दाखिल हो पूरे के पूरे। ऐ ईमानदारेरा তোমরা ইসলামে প্রবেশ করো পূর্ণ রূপে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় একটি আদেশ। এবং দ্বিতীয় কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ऐ ईमान वालो वो क्यों करते हो, वो क्यों कहते हो, लिमा तकुलूना मा ला तफअलून, जो तुम करते नहीं हो ওই কাজ কথাগুলো তোমরা কেন বলো, কেন সে কথাগুলো বলো যে কাজগুলো তোমরা করো না। कबुरा मक्तन इंदल्लाह, अल्लाह के नज़दीक एक काफ़ी नापसंद चीज़ है। আল্লাহ এটাকে অপছন্দ করেন। কি অপছন্দ করেন? আন তাকুলু মা লা তাফআলুন, যা তোমরা বলো অথচ তা তোমরা করো না। আমার আজকের আলোচনার মওজু এই দুটোর উপরে। এক, আমরা যা বলছি তা যদি আমাদের জীবনের মধ্যে, আমাদের আমলনামার মধ্যে, আমাদের কর্মজীবনের মধ্যে না থাকে, কেবল মৌখিক যদি সে কথাগুলো থাকে, তাহলে এটা আপনাকে বুঝতে হবে যে আল্লাহ পাকের কাছে এটা একটা বড় অপছন্দনীয় জিনিস। সুতরাং আমরা যা বলবো আমাদের অন্তর থেকে আমরা এই বিশ্বাস আনবো যে আমরা এই কাজগুলো করব। কি কাজ করব? যা আমরা বলতে থাকবো। ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা চেয়েছেন আমাদের কাছে, তিনটি জিনিস আমাদের কাছে আল্লাহ পাক দাওয়াত দিয়েছেন। সর্বপ্রথম আমাদেরকে ঈমানের দাওয়াত দেওয়া হয়েছে। ঈমান, আজকে যারা আমরা এখানে মাদ্রাসায় এসেছি, আমরা এই এলাকায় এসেছি, আপনাদের উদ্দেশ্যে বলি, ঈমান এবং আমলের সাথে একটা মধ্যেখানে একটা পর্দা আছে। আমরা বহু মানুষ আমলটাকে ঈমানের বুনিয়াদ বলে মনে করি। জমহুর উলামাদের মধ্যে উপরে ইখতিলাফ আছে, আমলবিহীন ঈমান, ঈমানহীন আমল, এ বিষয়ে বাহাস তর্ক বিতর্ক আছে। আমি আমার নিজস্ব চিন্তা ভাবনার মধ্যে যা বুঝেছি, একটি মানুষ যতক্ষণ না ঈমানের লজ্জত বুঝছে, একটি মানুষের অন্তরে যদি ঈমানের ভালোবাসা না আসে, ওই ব্যক্তির আমল মূল্যহীন। অর্থাৎ আপনি একদিকে অনেক আমল করবেন, কিন্তু যদি আপনি ঈমানের স্বাদ না বোঝেন, তাহলে কিন্তু আপনার ওই আমলগুলোর কোনো দাম নেই। এবং ঈমান কোথা থেকে তৈরি হয়, ঈমানের লজ্জত কোথা থেকে আসবে? সর্বপ্রথম ঈমানের লজ্জত সম্পর্কে আমাদেরকে এটা বোঝা দরকার। আমরা মনে করি অবশ্যই ঈমানের তাওহীদের বুনিয়াদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু যে মানুষটি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কার ভিত্তিতে, কোন কথার ভিত্তিতে, কি কারণে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কোথা থেকে সে এই মেসেজ পেয়েছে, তাহলে তাকে দেখতে হবে যে এই কথা যে পেয়েছে তা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুতরাং আজ ঈমানের বুনিয়াদ লা ইলাহা ইল্লাল্লাহর অস্তিত্ব, আপনার এবং আমার বুঝ লা ইলাহা ইল্লাল্লাহ যে বুঝেছি তা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে। সুতরাং একটি উম্মত সর্বপ্রথম তার নবীর উদ্দেশ্য গেছে দুনিয়াতে নবী আসা, এবং আমাদের ডিউটি কি আছে আল্লাহ রসুলের প্রতি সেটা জানা দরকার। এবং আল্লাহ নবীর প্রতি আমাদের যে ডিউটি আছে এটা বুঝতে গেলে সাহাবাদের জীবনকে অ্যানালাইসিস করতে হবে। কোরআন পড়ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, আই হ্যাভ রিভিলড a many good stories in Quran that you may understand the Quran. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن. Oh believers, oh you the who believe in Quran, I have revealed a many good stories. আমি তোমাদেরকে কোরআনের মধ্যে অনেক সুন্দর সুন্দর কাহিনী বর্ণনা করেছি। কেন না তোমরা যাতে কোরআনটা বুঝতে পারো। I have sent it down an Arabic Quran. I have sent it down an Arabic Quran. Why? That you may understand the Quran. আমি কোরআনকে আরবিতে অবতীর্ণ করেছি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাআকিলুন, আমি কোরআনকে অবতীর্ণ করেছি এজন্য যে বুঝতে পারো। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু অল অফ আস। আমরা বাইরে যারা রাস্তায় আমাদের থেকে বেশি লোক ঘুরছে,
অনেক মানুষ বাইরে বসে আছেন, চা দোকানে, পান দোকানে ঘুরছেন, আমি আপনি এখানে বসেছি। So what is the basic difference between those people who are chanting with outsider, who are chatting with some gossip there, and the some people are who are stay here? What is the different, basic difference all of us? আমাদের মধ্যে দুজনের মধ্যে পার্থক্য কি? বেসিক ডিফারেন্স এটা আমরা এখানে শিখতে এসেছি। সুতরাং শেখার উদ্দেশ্য যদি আমাদের না থাকে, শুধু কোরআন শুনলাম, কথা শুনলাম, চলে গেলাম, তাহলে সেই মানুষ আর আপনার মধ্যে কোনো পার্থক্য হবে না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আপনার এবং আমাদের প্রতি, আল্লাহর নবীর প্রতি যে দিন যে নবীকে সম্মান দিয়েছে, সেই সম্মানটা আমাদের জানা দরকার। একদিকে নবীকে আমরা প্যারালালি একদল মানুষ বেরিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম, যারা আমরা বলি, সবাই দাবি করছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু একদল মানুষ কোরআন এবং সুন্নাহ এই দাবি করে, বিশেষ করে যুব সম্প্রদায় যারা বলছে আমরা ফলো করব কোরআন এবং সুন্নাহ। মাইকম্যানকে একটু মাইকটা ঠিক করতে বলুন না। যুবক ছেলেরা বলছে আমরা কোরআন এবং সুন্নাহ ফলো করব, আর কিছু ফলো করার দরকার নেই, হাদিস মানব, হাদিস পড়ব, অপোজিট সাইডে আমরা কোরআনের তরজমা পড়ব, then we will know the true meaning of Islam. So why we are following the Imam? Why we are following the all type of পীর মাসায়েখ? আমি যুবক ছেলে, আমি কারো গোলামি পছন্দ করি না। আজকের দিনে আমরা যারা এখানে এসে বসেছি, আসেন 1450 বছর আগে আমার নবীর আদর্শ দেখি, সাহাবারা নবী সম্পর্কে কি ধারণা রেখেছেন, কোরআনুল কারীম নবীকে কি বলে সম্মান করেছে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারেরা তোমরা তোমাদের কণ্ঠস্বরটা নবীর কণ্ঠস্বরের উপরে তোলো না। ভাই আমার, বন্ধু আমার, তাম মানুষেরা আমরা এই আয়াতটা পড়েছি, এই আয়াতটা পড়লাম, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দুকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা তোমাদের সাথে একে অপরের সাথে যেভাবে মুআমালাত করো, একে অপরের সাথে যেভাবে কথাবার্তা বলো, তোমরা নবীর সাথে সেভাবে কথাবার্তা বলো না। আর যদি তোমরা এরকম করো, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো ধ্বংস করে দেওয়া হবে, তোমরা জানতে পারবে না। ভাই আমার, বন্ধু আমার, একদিকে আমার আমল আছে, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, ইবাদত করেছি, সদকা করেছি। অপরদিকে প্যারালালি নবীকে মনে করেছি আপনার আমার মতন মানুষ, নবীকে মনে করছি নবী সাধারণ লোক, নবীকে মনে করেছি নবী আপনার আমার মতন লোক, যিনি আপনার আমার কোনো উপকারে আসবেন না। দুনিয়াতে এসেছিলেন, আল্লাহর রিসালাতের দাওয়াত দিয়েছেন, চলে গেছেন, কবরে চলে গেছেন, তার ফাংশন শেষ, কিয়ামতের মাঠে নবীর ফাংশন নেই। এই বিশ্বাস একটা বিশ্বাস, যে বিশ্বাস আমাদের আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন হওয়ার জন্য যথেষ্ট। যে ব্যক্তি মনে করলো নিজেদের মতন মুআমালাতে নবীকে নিয়ে এসে গেল। সাহাবাদের চরিত্র কি ছিল? সাহাবারা রসুলকে কিভাবে দেখেছেন? আল্লাহ নবীর দরবারে সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদের কাছে ধার নিয়েছিলাম, খেজুর গাছে খেজুর তৈরি হবে, খেজুর পরিশোধ করব, এই বিশ্বাসে ব্যবসা দিয়ে ধার নিয়েছিলাম, ফলন বেশি হয়নি, ফলন বাড়েনি। তাই আল্লাহর নবী, এই অবস্থায় যদি আপনি অনুমতি দেন, কি করব, আপনি একটু রাস্তা দেন। এখানে দুটো কথা, আমরা যদি বিপদে পড়ি কার কাছে যাইবো ভাই? একটু জোরে বলুন। এটা হচ্ছে আমাদের বেসিক আকীদা হওয়া উচিত। কিন্তু এইখান পর্যন্ত বলে যদি আমরা ছেড়ে দিই, তাহলে অবশ্যই আমরা দিনের পর গুলু করলাম। সাহাবারা কি এটা জানতেন না আল্লাহর নবীর কাছে, আল্লাহর কাছে যাওয়াটা যথেষ্ট? জানতেন না? সাহাবাদের জিন্দগিতে যত বিপদ এসেছে, যত মুসিবত এসেছে, যত ঝামেলা এসেছে, সাহাবারা সবসময় কোথায় রুজু করেছেন? জোরে বলুন, রসুলের দিকে, রসুলের দিকে। কেন? বিপদে পড়েছ, ব্যবসার নেই, ইয়া রাসূলুল্লাহ আমি ব্যবসার জন্য এই ব্যাপার হয়েছে, এখন খেজুর কম, আপনি যদি একটু উপায় দেন। আল্লাহ নবী বলছেন তুমি যাও, গিয়ে ওখানে বলো আমি বিকালে যাব, গিয়ে দেখব। খেজুর জড়ো করা হয়েছে, সাহাবা বসেছেন, আল্লাহর নবী বসেছেন, আল্লাহ রসুল বলছেন যাও গিয়ে খবর দাও, পাওনাদারকে ডাকো, সমস্ত পাওনাদারকে ডেকে নিয়ে এসো। আল্লাহ নবী খেজুর মোবারকের উপর বসে আছেন। সাহাবা যখন সব পাওনাদারকে ডেকেছেন, আল্লাহ রসুল একটা একটা করে খেজুরের পাওনাদারদেরকে খেজুর দিচ্ছেন। দয়ার নবী, নূর নবী খেজুরের উপরে বসে আছেন। সাহাবি একটা 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 করে সমস্ত মানুষদেরকে
খেজুর শোধ করে দিলেন, খেজুর যেমনকার তেমনি রয়ে গিয়েছিল, জোরে বলা যাবে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, পুর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কোরআন বলে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, হে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ভাই আমার, আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। হে নবী, আপনি বলুন ইত্তেবায়ে রাসূল क्या है? What is the following of prophet? You have to follow our prophet. আপনি নবীকে ফলো করবেন। ফলো মানে অনলি নট আপনি নামাজের জন্য ফলো করবেন। আপনি যখন নবীকে নামাজে শুধু ফলো করবেন, তখন আপনি বলবেন বুকে হাত না কোমরে হাত। আপনি যখন নবীকে তারাবিতে ফলো করবেন, তখন আপনি প্রশ্ন করবেন 8 রেকাত না 20 রেকাত। আর যখন আপনি নবীকে তার হোল জিন্দগিকে ফলো করবেন, তখন আপনি বলবেন যে 8 পড়ুক 20 পড়ুক, যা পারে পড়ুক, চলো পাশের বাড়িতে যে বিধবা মেয়েটা পড়ে আছে, ওই বিধবা মেয়েটাকে কিভাবে উপকার করা যায় তার চিন্তা করি। আর এটা হচ্ছে নবীর ইত্তেবা, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা ইসলামকে ছোট করে দিয়েছি, ইসলামকে একটা ছোট্ট হুদুদের মধ্যে এনে দিয়েছি। এটা না আমার নবীতে এই ইসলাম দিয়ে যাননি যে আমরা এটা নিয়ে ঝগড়া করব, এটা নিয়ে আমরা ঝগড়া করবো যে বুকে হাত বাঁধবো না পেটে হাত বাঁধবো, রফায়দান করবো না। যদি নবীকে ভালোবাসতে চাই, নবীর জিন্দগিকে দেখবো, সাহাবাদেরকে রেসপেক্ট যদি করতে হয়, আপনি জোরে আমিন পড়ে নবীকে রেসপেক্ট করলেন, যদি মনে করেন তার থেকে অনেক বেশি রেসপেক্ট আপনি ডিসরেসপেক্ট করলেন, যে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাধারণ মানুষ মনে করেছেন, করে আপনি তাকে বলেছেন যে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ মুসলিমের ইবারত আছে, রিওয়ায়াত আছে, সাঈদ ইবনে মুসাইয়্যিব তাবেঈ ছিলেন। মদিনা মুনাওয়ারায় হাজ্জাজ বিন ইউসুফ আক্রমণ করেছে, মদিনায় মসজিদে আজান হয়নি, নামাজ হয়নি। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে মসজিদে নববী বন্ধ। যখন বেরিয়ে চলে যাচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ, সাহাবারা তাবেঈরা যখন এসছেন, মসজিদে নববী খুলে দেখছেন সাঈদ ইবনে মুসাইয়্যিব বসে আছে। আল্লাহ নবী সাহাবী তাবেঈরা প্রশ্ন করেন, এই সাঈদ, 3 দিন ধরে মসজিদে নববী বন্ধ আছে, নামাজ হয় না, আজান হয় না, এই সাঈদ ইবনে মুসাইয়্যিব কিভাবে তুমি নামাজ পড়লে? আল্লাহ নবীর গোলাম সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেছিলেন, এই মদিনার মানুষেরা, আমি সাঈদ ইবনে মুসাইয়্যিব নামাজের ওয়াক্ত বুঝতে পারিনি, তবে রাসূলুল্লাহর মাজার থেকে, আল্লাহ নবীর কবরের ভিতর থেকে ইকামতের আওয়াজ এসেছে, আমি সাঈদ ইবনে মুসাইয়্যিব রাসূলুল্লাহর সাথে জামাতে নামাজ পড়েছি। আল্লাহু আকবার, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? সময় সংক্ষিপ্ত, ওদখুলু ফিস-সিলমে কাফা, 55 মিনিট, 1 ঘন্টা টাইমে 10 মিনিট বেরিয়ে গেছে, 15 মিনিট। সুতরাং 4-5টা বিষয় কথা বলি। সুতরাং হে আল্লাহর বান্দা, হে যুবকেরা, আল্লাহর নবীর মোহাব্বত নিজেদের অন্তরে নিয়েছে। তর্ক করো না, তুমি তর্ক করো না যে ওই লোকটা ভালো নয় আমি ভালো, এ প্রশ্নে যেও না। তুমি এই বিশ্বাস আনো সাহাবাদের চরিত্র কি ছিল, সাহাবারা কিভাবে রসুলকে দেখেছেন। আল্লাহর নবীর সামনে আবু বকর সিদ্দিক, যেদিন লা তারফাউ আসওয়াতুকুম শব্দ আয়াতটি অবতীর্ণ হলো, তোমরা তুলনা নবীর কণ্ঠের উপরে, সেদিন থেকে আবু বকর সিদ্দিক কখনো চিল্লে কথা বলতেন না, সাহাবা পরেশান হয়ে যেতেন। একজন সাহাবীর গলার আওয়াজ উচ্চ ছিল, ভয় পেতেন, না জানি আল্লাহর নবীর সামনে উঁচু গলার জন্য আমার আমল নষ্ট হয়ে গেছে। সুতরাং আমাদের প্রথম বুনিয়াদি আকীদা আল্লাহর নবীর প্রতি মুহাব্বত রাখা। দ্বিতীয়, এই আল্লাহর বান্দারা আমাদের সমাজে এক গ্রুপ বানিয়ে দিয়েছে, গ্রুপ। যদি কেউ নবীর মুহাব্বতের কথা বলে, তাহলে অপোজিশন বলবে ইমানের কথা। কেউ যদি বলে পীর ওলি আউলিয়াদেরকে ধরতে হবে, অপোজিশন বলবে আল্লাহ এবং কোরআন সুন্নাহকে ধরো। কেননা এটা আমাদের রাজনৈতিকভাবে আমাদের বিরোধিতা করার জায়গা। একটি ছোট গল্প পড়েছিলাম, মজার কথা। লালু প্রসাদ যাদবকে বলা হলো, আপনার এত ছেলে মেয়ে কেন? তো উনি বলেছিলেন, এর জন্য কংগ্রেস দায়ী। সাংবাদিককে প্রশ্ন করছেন যে আপনার এত ছেলে কেন? বলে কংগ্রেস দায়ী। कैसे কংগ্রেস দায়ী? বলে শোনো, কংগ্রেস যখন হাম দো হামারে দো পলিসি আনে, মানে আমি দুজন, আমার 2টো বাচ্চা, এ সময় কংগ্রেস 2টো বাচ্চার পলিসি এনেছিল, আমি তখন অপোজিশনে ছিলাম, কংগ্রেসের বিরোধিতা করার জন্য আমাকে বেশি ছেলেমেয়ে নিতে হয়েছে। তো আমার বক্তব্য, আমরা মুসলমানেরা, কে বলেছে
আচ্ছা পীর সাহেব বলেছে এই এসব কথা মানা যাবে না। আচ্ছা কে তবলিগওয়ালা বলেছে, ও তবলিগের লোক বলেছে, আমরা মানবো না, আমরা এই কথা দেখি না কি বলেছে। কেউ যদি বলে আল্লাহর নবী কথা বলেছেন, ভাই আমার, বন্ধু আমার, বাবাজিরা, কেন আমরা এই কথাকে ইনকার করব? যখন আমি রসুলের গোলাম বলছি, তাহলে আমি এ কথা কেন বলবো যে আমি এ কথা মানবো না? হাত্তা কে হানাফি মাযহাবের কিছু কিতাব পড়তে পড়তে আমি দেখেছি, আশ্চর্য হয়ে যাই। বড় বড় বুজুর্গ থেকে, বড় বড় আলেম থেকে এই সমস্যা, শাফি মাযহাবের কওলকে নেওয়া যাবে না, মালিকি মাযহাবের কওলকে নেওয়া যাবে না, এটা কথা হবে না। আমরা দেখব প্রতিটি বান্দা যে কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলছে সেটা আমরা মানব। মানতে নাও পারি, কেউ যদি জোরে আমিন বলে আমরা বলবো ঠিক আছে ভাই, আমি আস্তে আমিন বলি, আমার কাছে দলিল আছে। আপনি জোরে আমিন বলেন, আপনি ফোর্স করছেন ওই লোকটা আস্তে আমিন বলুন। এটা করে উম্মাহকে দ্বিধা বিভক্ত করবেন না। আজ উম্মাদ বড় সংকটে, উম্মাদ বড় কষ্টের মধ্যে আছে, বরং আজকে আমরা সকলে একত্রিত হব, রাসূলুল্লাহ মুহাব্বত অন্তরে আনবো। সাহাবাদের কাছে আল্লাহ নবী সাহাবী বলছেন, অমুক লোকটা আমাকে বড় কষ্ট দিচ্ছে, অমুক মানুষটা আমাকে বড় কষ্ট দিচ্ছে। তো এমন সময় একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু মজলিস থেকে উঠবো, যাও। অনুমতি দিয়ে খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে কে এক জায়গায় পেলেন, ঘোড়ায় করে যাচ্ছে। নামাজের ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ এনেছেন। যখন ওই সাহাবী ঘোড়া ছুটাচ্ছেন, তখন সামনে দিক দিয়েও দুশ্মন যাচ্ছে। এমন সময় নামাজের ওয়াক্ত, যদি দুশ্মনকে ধরা হয় নামাজ ছেড়ে যাবে, যদি দুশ্মনকে ছেড়ে দেওয়া হয় নামাজ চলে যায়, দুশ্মন ছেড়ে যাবে। এই দুশ্মন আছে, নামাজ আছে, কি করব কি করব ভাবতে ভাবতে সাহাবী ওই ঘোড়ার উপরে নিয়ত করে নামাজ পড়ছেন, দুশ্মনকে ছুটাচ্ছেন। রসুলের দুশ্মনকে ধরার জন্য আল্লাহর নামাজের সাথে কম্প্রোমাইজ করে ফেলেছেন। জোরে বলুন। এটা আমাদের আকীদা হওয়া উচিত, এটা আমাদের বিশ্বাস হওয়া উচিত যে যদি আমি নবীকে জিন্দা না রাখতে পারি, নবীর সম্মানকে জিন্দা না রাখতে পারি, আমার নামাজের কোনো দাম নেই। সাহাবী ছুটছেন, সাহাবী ছুটতে ছুটতে যখন ওই লোকটাকে ধরে কতল করে আল্লাহ নবীর কাছে এসেছেন, আল্লাহ রসুল বলছেন, কি চাও? কি চেয়েছিলেন ভাই আমার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ওই লাঠিখানা হাতের আমি চাই, যে লাঠিখানাটা আপনি নিয়ে আছেন। আল্লাহ নবী, আল্লাহ রসুল বলেন, আয় আমার সাহাবী, এই লাঠিটা তুমি নিয়ে কি করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কাল কিয়ামতের মাঠে আমি যখন দুনিয়া থেকে মারা যাব, এই লাঠিটা আমি আমার কবরে রেখে দিতে বলবো আমার আওলাদদেরকে। কিয়ামতের মাঠে আমি আপনার গোলাম, এই লাঠিখানা দেখিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সেই গোলাম, আজ কিয়ামতের মাঠে আমার জন্য নাজাতের সুপারিশ করে দিন। একটু জোরে বলবেন না? আমার ভাই, আমার বাবাজি, হুব্বে রাসূল অন্তরে আনতে হবে, তার সঙ্গে সঙ্গে ঈমান আনতে হবে। ঈমান। আপনি বলবেন, ভাই আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ আগে বলা উচিত ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি পরে বলা উচিত ছিল। আমি অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ তাসদিক করে দিয়েছি, আমি পড়ে দিয়েছি, কিন্তু ঈমান, নবীকে না বুঝলে ঈমান আসবে না। আজকে আমরা সবাই তো নবীর গোলাম। পীরপন্থী মানুষরা মানেই তো অলিখিতভাবে নবীর গোলাম। কিন্তু ভাইজান, আমাদের কি কারো বিশ্বাস আছে নবীর নাম নিয়ে নিলে আমাদের পার হয়ে যাব? আমরা মুখে বলি, মজলিসে বলি, শুনতে ভালো লাগে, কিন্তু আমালি জিন্দগিতে আমাদের নেই। আজ আমরা বিভক্ত, ব্যবসার ক্ষেত্রে আমরা বিভক্ত, রাজনীতির ক্ষেত্রে বিভক্ত, সমাজনীতির ক্ষেত্রে বিভক্ত, পাড়াতে বিভক্ত। বিভক্ততা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। সিলসিলার নামে বিভক্ত। আমরা কখন এটা ভাবিনি সমস্ত সিলসিলাগুলো এক একটা ফুলের মতন হবে যতক্ষণ না তা কোরআন সুন্নাহর একেবারে বুনিয়াদের মধ্যে বিরোধী। সাইয়েদনা আমর ইবনুল আসকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাচ্ছেন, এই আমর যাও মিশরের গভর্নর হয়ে থাকো। এই যুবক ছেলেরা শোনো, মাইকের অবস্থা খুব ভালো না, গলার আওয়াজ টেনে নিচ্ছে, তারপরে বলতে হবে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর করেছেন। মিশরের মানুষেরা গিয়ে পৌঁছেছেন আমর ইবনুল আস, বলছে শোনো, তুমি এসেছো মুসলমান, তোমরা জিতেছো, এসো তোমাদেরকে পরামর্শ দিই। তোমরা এক কাজ করো না, আচ্ছা ঠিক আছে, দরুদ শরীফ আল্লাহুম্মা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ একটা মাইক একটু ওয়াজ করে করে মোটামুটি মাইকগুলো বুঝতে পারি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
যখন মিশরের লোকেরা বলছে হে আমার তোমরা মান্নত করো, মন দিয়ে শুনুন, হে আমার তুমি মান্নত করো, মুসলমান তোমরা মান্নত করো, এ মান্নত করো যাতে নীল নদী তোমাদেরকে পানি দেয়, নীল নদ তোমাদেরকে পানি বিতরণ করে। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা ঠিক আছে, আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমরা মুসলমান, আমরা আল্লাহ ছাড়া কারোর উপরে মান্নত করি না। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবী সাহাবী আমর ইবনে আল-আসের কথা শুনে আরব মিশরের কিবতীরা, মিশরের মানুষেরা মজা নিতে লাগলো, মুসলমান তোরা এই বছর আর পানি পাবি না, মিশর তো দখল করে নিয়েছিস, মিশর তো তোদের কন্ট্রোলে এসে গিয়েছে, কিন্তু মিশরের হাজার হাজার মানুষ পানি না পেয়ে ধ্বংস হয়ে যাবে। হে যুবকেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। মুসলমান, আল্লাহকে ভয় যদি না করতে পারো, দুনিয়ার কোনো মানুষের ভয় তোমার অন্তর থেকে উঠবে না। মুসলমান যে ব্যক্তি অন্তরে আল্লাহর ভয় যদি চলে আসে, ওই মানুষের অন্তরে আর কারো ভয় থাকবে না। আমার ইবনে আল-আস পৌঁছে গেছেন, মুসলমান কোনো মান্নত করা হবে না, কোনো মান্নত নেই, আল্লাহ পানি দিবে। মান্নত কি? একটি সুন্দরী মেয়েকে চেয়ারে বসাও, হাত পা বেঁধে তাকে সোনা গয়না দিয়ে জ্যান্ত নীল নদীতে ফেলে দাও। হে মুসলমান, নীল নদী ওই মেয়েকে পেয়ে খুশি হয়ে যাবে আর পানি বিতরণ করবে। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি এটা পারবো না। আমরা এখানে আল্লাহর ওলিদের মাজারে আসি, মেহমানদারির জন্য চাল দিই, ডাল দিই, মুরগি দিই, এটা ভালো, এটার মধ্যে কোনো দোষ নেই। মাথায় রাখবেন, ইসলামে একই জিনিস, বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবা করলাম হালাল, পীর বাবার নামে জবা করলাম, মাথায় টুপি দিয়ে একই লোক করছে, শুধুমাত্র নিয়তের জন্য একটা বস্তু হালাল আর একটা বস্তু হারাম। সুতরাং গুলিয়ে ফেলা যাবে না, গুলিয়ে ফেলা যাবে না। ইমানের আকীদা হচ্ছে আল্লাহ ছাড়া আমার হাতে তাকদীরে ওয়া কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আমরা ইমানের দিকে আসবো, আল্লাহর সাহায্য আমাদের প্রতি নাও আসতে পারে। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, রাতারাতি আমাদেরকে সাহায্য করবেন না। মদিনার মিশরের লোকেরা দেখলো পানি কমতে আরম্ভ করেছে, আশ্চর্য, পানি কমছে, কিবতীরা মজা নিচ্ছে, এবার মুসলমান তোমাদের মজা হবে। খুব তো বড় বড় কথা বলছিলে, কি হবে? আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখছেন মদিনাতে গভর্নরকে, এই আমিরুল মুমিনিন, এই পরেশানি হয়েছে, কি হবে? পানি যদি না দেওয়া হয়, পানি যদি না হয়, মিশরে হাহাকার পড়ে যাবে, মানুষের ঈমান খাতরাতে এসে যাবে। এরা প্রতি বছর মান্নত করত, আর এই কারণে এদের বিশ্বাস যে পানি যায়। আমিরুল মুমিনিন ওমর ইবনে আল-খাত্তাব চিঠি লিখছেন, মিন আমিরুল মুমিনিন ওমর ইবনে আল-খাত্তাব ইলা নীল, মুসলমানদের নেতা ওমরের পক্ষ থেকে নীল নদীকে এই চিঠিটা। আল্লাহ নবী সাহাবী ওমর লিখে নেন, যদি তুমি আল্লাহর নামে প্রবাহিত হও, তাহলে আমি ওমর হুকুম দিচ্ছি তুমি আল্লাহর নামে প্রবাহিত হতে থাকো। আর যদি তুমি কোনো মান্যতের জন্য প্রবাহিত হও, কোনো মেয়ের জন্য প্রবাহিত হও, আমি ওমর জানিয়ে দিলাম তোমার পানি না পেলেও চলবে। মুসলমান আল্লাহ ছাড়া কারো প্রতি ঈমান আনে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা পেয়ে চিঠিটা সিল করে বললেন, যাও গিয়ে ফেলে দিতে বলো, নীল নদে গিয়ে ফেলে দিতে বলো। চিঠি নিয়ে এসে আমর ইবনে আল-আস নীল নদে ফেলে দিয়েছেন। নদীতে চিঠি ভাসতে ভাসতে চলে যাচ্ছে। হে যুবক, তোমার কাছে ইতিহাস ছিল, তোমার ঈমান বৃদ্ধি করার ইতিহাস আছে। তুমি মার্ক্সবাদ পড়ো, তুমি লেনিনবাদ পড়ো, তুমি উমুকবাদ পড়ো, তুমি উমুক হিরোর কথা পড়ো, উমুক নেতার কথা পড়ো, তুমি রাসূলুল্লাহর গোলামদের কথা পড়ো না, যারা পৃথিবীকে জয় করেছে একমাত্র রাসূলের কথাকে বিশ্বাস করে। আজ সেই জাতি পদে পদে মার খাচ্ছে, নামাজের পঞ্জেগানে নামাজ পড়ছে, নবীর গোলামি করার দাবি করছে, ব্যর্থ। কেননা তারা আজকের যুব সম্প্রদায় ইতিহাস জানে না। আজকের যুবক ছেলেরা ইতিহাস বলতে তারা বুঝে কিভাবে মুসলমান এক হবে। তার বক্তব্য, আমার দলে চলে এসো, তাহলেই তুমি ঠিক। আমি পীরপন্থী লোক, সব দুনিয়ার লোক পীরপন্থী হয়ে যাও, তুমি ঠিক। আমি তবলিগপন্থী লোক, সব দুনিয়ার লোক তবলিগপন্থী হয়ে যাও, দুনিয়া ঠিক হয়ে যাবে। আমি আহলে হাদিস, সব লোক আহলে হাদিস হয়ে যাও, দুনিয়া ঠিক হয়ে যাবে। হে যুবকের দল, এটা একটা ভ্রান্ত ধারণা তোমাদের।
বরং তোমরা সেদিন কামিয়াব হবে যখন তোমরা একে অপরকে শ্রদ্ধা করবে। ইমান দেখো, আমির ইবনুল আসের চিঠিটা ফেলে দিলেন, লোক মজা দিচ্ছে, আচ্ছা মুসলমান চিঠি খেলা হচ্ছে, রাতের বেলা ফেলে দিয়েছেন চিঠি। সকালবেলা প্রত্যেক মানুষ যখন ঘুম থেকে উঠেছে নামাজের পরে, নীলনদ যখন ফর্সা হচ্ছে, লোকেরা নীলনদের পাশে দাঁড়াচ্ছে, তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কেউ কেউ বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দিচ্ছে তৌহিদের, ঈমান নিয়ে আসছে। আমার ইবনুল আস যখন পৌঁছালেন, গিয়ে দেখছেন রাতের বেলা ওমরের চিঠি সন্ধ্যাবেলা পড়েছে, পরের দিন সকালে নীল নদ থেকে 8 ফুট উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। একটু জোরে বলবেন না? আল্লাহ, আমার ভাইরা, আমার বাবাজিরা, আসেন আমরা অন্তরকে পরিষ্কার করি, আমাদের অন্তরকে আমরা পরিচ্ছন্ন করি। আমরা এখানে পীরের দরবারে এসেছি, আল্লাহওয়ালাদের সোহবতে এসেছি, আমাদের জিন্দগি যেটা আমাদের ইমানের মধ্যে, যে আমরা আল্লাহর প্রতি ইয়াকিন রাখি, কি ভাই রাখি না? রাখতে হবে। এবং আমাদের ইয়াকিন রাখতে হবে আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নেই। হে যুবকের দল, নিরাশ হয়েও না। আল্লাহ নবী বলেন, যখন কোনো যুবক গুনাহ করে, খাতা করে আল্লাহর দরবারে হাত তুলে, আর আল্লাহ পাক বলেন, হে আমার ফেরেশতা, আমার বান্দা আমার কাছে তওবা করে, আমার বান্দা কি আমার কাছে চায় যে আমি তাকে মাফ করে দিই? হে রব্বি আল্লাহ, বান্দা ক্ষমা চায়, বান্দা ক্ষমা চায়, আল্লাহ পাক বলেন বান্দাকে ক্ষমা করে দাও। ওই যুবক, ওই জওয়ান আবার কিছুদিন পরে হাত তুলে, হে রব্বি আল্লাহ, গুনাহ হয়ে গিয়েছে, আপনি যদি ক্ষমা না করেন কে করবে? এই ডাক যখন সে আল্লাহকে দেয়, তখন আল্লাহ পাক ফেরেশতাকে জিজ্ঞেস করে, নাই আমার ফেরেশতা, বান্দা কি আমার কাছে ক্ষমা চায়? হে আল্লাহ, বান্দা আপনার কাছে ক্ষমা চায়। বান্দা আবার গুনাহ করে, আবার আল্লাহর দরবারে ফেরেশতা বলে, বান্দা বারে বারে গুনাহ করে আর বারে বারে ক্ষমা চায়, হে আমার প্রভু, এই বান্দাকে কি ক্ষমা করা হবে? বারে বারে ক্ষমা চায়। আল্লাহ পাক বলেন, বান্দা কি আশা করে? হে হাজি শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে আসনেওয়ালা মানুষেরা, বান্দা কি আশা করে? আল্লাহ প্রশ্ন করেন। ফেরেশতা বলে, আল্লাহ বান্দা আশা রাখে। আল্লাহ পাক বলেন, হে আমার ফেরেশতা, বান্দা গুনাহ করে ক্ষমা চাইতে চাইতে যদি ক্লান্ত না হয়, আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা চাইতে চাইতে ক্লান্ত হব না। ক্ষমা করতে করতে জোরে বলুন সুবহানাল্লাহ। অপর জায়গায় বলা হয়েছে, বান্দা যদি আমি আল্লাহর প্রতি ইয়াকিন রাখে, আমি তাকে যদি ক্ষমা না করি, সে কার কাছে যাবে? সুতরাং আমার বান্দা যতদিন আমার উপরে আশা রাখবে, আমি আল্লাহ ততদিন তাকে ক্ষমা করব। জোরে বলা যাবে? ভাই আমার, বন্ধু আমার, আজকের এই সময়, এই বর্তমান সময় কেন আমরা ঈমান থেকে দূরে চলে যাচ্ছি? হাদিসের চর্চা বেড়ে গিয়েছে, কোরআনের চর্চা বেড়ে গিয়েছে, আলাপ আলোচনার চর্চা বেড়ে গিয়েছে, কিন্তু লক্ষ্য করে দেখুন, আজকে আমরা কিন্তু ইমানি জজবাত আমাদের অন্তরে আর নেই। আগেকার মানুষদের মধ্যে আল্লাহ ভীতি ছিল। আল্লাহ বলছেন, তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পাথেয় সংগ্রহ করো, উত্তম পাথেয় আল্লাহ ভীতি। আজ আমাদের মধ্যে আল্লাহ ভীতি নেই, নামাজি বেড়ে গেছি, রোজদার বেড়ে গেছি, কিন্তু আল্লাহ ভীতি আমাদের অন্তর থেকে কমে যাচ্ছে। তার কারণ কি? তার একটি প্রথম এবং প্রধান কারণ সোহবত চলে যাওয়া। সোহবত কি? আল্লাহ ওয়ালাদের। আমার শেষ 15-20 মিনিট আলোচনা এর মধ্যে থাকবে। মেহেরবানি করে আজকে যারা বাহাসের মধ্যে দিয়ে ইসলামকে বোঝার চেষ্টা করছেন, আমি তাদেরকে বলছি না, কিন্তু আমরা যারা পীরপন্থী, আমরা যারা পীর আউলিয়াদেরকে মানি, তাদের উদ্দেশ্যে বলছি, শুনুন, কালকে মুতমাইন করার জন্য সাইয়েদেনা হযরত মওলানা আল্লামা জালালউদ্দিন মুহাম্মদ রুমি, আমি ওনার মাজার গেলাম তুর্কি থেকে, ইস্তাম্বুল থেকে ফ্লাইট করে কোনিয়াতে। এমন একজন মানুষ যিনি ছিলেন শাইখুল আসাতিজা, শিক্ষকদের ওস্তাদ, বসে বসে হাদিস পড়াচ্ছেন, ফিকহ পড়াচ্ছেন, মাদ্রাসায় ওস্তাদেরা ভর্তি, ছাত্র না, বড় বড় ওস্তাদ বসে আছেন, হুজুরের কাছে দরস নিচ্ছেন। আল্লামা জালালউদ্দিন মুহাম্মদ রুমি পড়াতে 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 এমন সময় একজন ফকির লোক এসেছেন, গায়ে চাদর গিধড়ি দিয়ে, এসে বসে একটা কিতাব তুলে বলছেন, ই কেস। ফার্সিতে জিজ্ঞেস করছেন, ইয়ে ক্যা হ্যায়? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু শুনে নেন, উঠাউটি করবেন না, মেহরবানি করে বসে যান। ই কেস, মুরব্বী, আপনি পেশাব লাগলে যান, বাইরে পেশাব লাগলে যান, অসুবিধা নেই, যার প্রয়োজন আছে তিনি যান, বেশি উঠাউটি করবেন না। ই কেস, ये क्या है?
আল্লামা জালালউদ্দিন মোহাম্মদ রুমি ফকিরের দিকে একবার দেখলেন, হে যুবক শোনো, তোমার নবীর জামানাতে একদল লোক ছিল যাদের দিকে আহলে মদিনার লোক মুখ তুলে তাকাতো না, যাদেরকে অর্ধেক আহলে মদিনার লোক চিনত না, কিন্তু তাদেরকে আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন। একদিন নয়, দুই দিন নয়, সাহাবী আসেন রাসূলুল্লাহ দরবারে প্রবেশ করার আগে আমার নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখনই এক ব্যক্তি আসছে জান্নাতি। সাহাবারা তাকিয়ে দেখেন একজন মদিনার আনসারী বুড়ো লোক, পরনে ময়লা কাপড়, হুজুর পানি টপ টপ করে পড়ছে, জুতা নিয়ে এসে মজলিসের পিছনে বসলেন। সাহাবা বলেন, আরে জান্নাতি, কি এমন আমল? একদিন, দুই দিন, তিন দিন খোঁজ করে দেখলেন, সঙ্গে গেলেন, লম্বা কথা ছোট করে বলে দিচ্ছি, কোনো ইবাদত নেই, অনেক বড় আমল নেই, অনেক তাহাজ্জুদ নেই, অনেক দান খায়রাত নেই। সাহাবা বলছেন, কি কারণে রাসূল তোমাকে জান্নাতি বলেছেন? তিন দিন। জানা গেল সাহাবী বলছেন, শোনো ভাতিজা, আমার একটি আমল আছে, সেই আমলটি হচ্ছে এই, আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই আল্লাহকে বলি, আয় আল্লাহ, সারাদিন যাদের সাথে আমার কথাবার্তায় গন্ডগোল হয়েছে, যাদেরকে কথাবার্তায় আঘাত হয়েছে, কেউ যদি আমাকে আঘাত দিয়ে থাকে, আয় আল্লাহ, আমি তাদেরকে মাফ করে দিলাম। জোরে বলবেন না? আউলিয়া আল্লাহ কে? শুধু কোরআন হাদিস বুঝলে হয় না। قال ইমাম মালিক, মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা ফাকাদ তাজান্দাকা ওয়া মান ইয়াতাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চার ইমামের এক ইমাম বলেন, যে ব্যক্তি মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা, যে ব্যক্তি তাসাউফ শিখলো, জিকির করলো, সুবহানাল্লাহ 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 করে যাচ্ছে, উজু নেই, ঘুমিয়েছিল, আবার উঠে পড়ে নামাজে দাঁড়াচ্ছে, এমন লোক যে ফিকার জ্ঞান জানে না, যে ব্যক্তি জানে না যে কোরআন ঘুমিয়ে গেলে উঠতে হবে, উজু করতে হবে, শুধু তাসাউফ করছে, কিন্তু তার মধ্যে ফিকাহের জ্ঞান নেই, এরকম লোকেদের কি হয়? হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একটি মুরিদ আছে, বসে চলে যায় সবক লে, হঠাৎ দেখি মুরিদ আসে না। তো হুজুর বলছেন, বাবা আচ্ছা আমার ওই মুরিদটা কোথায়? একজন বলছে, হুজুর ওই মুরিদের এখন তো খানকা খুলে ফেলেছে, খানকা খুলে তো তার কাছে হাজার হাজার মানুষ, তাই নাকি? কী ব্যাপার? বলে, হুজুর তার তো ব্যাপার আমরা তো আর তার কাছে যেতে পারি না। একজনকে পাঠালেন, যাও, পীর মুরিদের সম্পর্ক, আজকে পীর মুরিদের সম্পর্ক টাকার মধ্যে এসে গিয়েছে, খারাপ লাগুক ভালো লাগুক, 1% আল্লাহওয়ালা ছাড়া আমাদের মতন দুনিয়াদার মানুষ, আমি তো পীর সাহেব নই, তারপরেও পীর লাইনের ধান্দাটা চালু করে দিয়েছে। যারা আল্লাহওয়ালা আছেন তাদের কথা বলছেন, কিন্তু হাক্কানি পীর আপনাকে দেখবেন, আপনার নজর নেবেন, আপনি দূরে চলে গেল আপনাকে টেনে আপনার কাছে এসে পৌঁছে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ, ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, আমি আব্দুল কাদের, যদি আমার কাছে শরীয়তের লাগাম না হতো, আমি আব্দুল কাদের দুনিয়ার পশ্চিম প্রান্তে জিলান শহরে বসতাম, আর আমার কোনো মুরিদ দুনিয়ার পূর্ব প্রান্তরে বসে থাকতো, আর তার সতরের কাপড় যদি উঠে যায়, আমি আব্দুল কাদের এখান থেকে বসে টেনে নামিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। এটা হচ্ছে পীর মুরিদ। মুজাদ্দিদ আল ফিসানি বলছেন, ওকে ডাকবে তো। একদিন একজন গিয়ে বলছে, ভাই হুজুর ডেকেছেন আপনাকে। বলে, ভাই আমি তো এখন কামালিয়াতে পৌঁছে গেছি, আমার তো সব হয়ে গেছে, এখন হুজুর কেন ডাকছেন? আমি তো সব পেয়ে গেছি। বলছেন, হুজুর ডেকেছেন, একবার যাও। হেঁটে হেঁটে গেছে। বাবা কি ব্যাপার, তুমি আর আমার দরবারে আসো না, সবক নাও না? হুজুর আমি আসলে এখন আমার তো, আমি রাতের বেলা আমার কাছে বোররাক আছে, আমার মেয়েরাজ হয়, আমি জান্নাতে যাই। হুজুর বলছেন, আচ্ছা তাই নাকি? বলছি, হুজুর আমার তো আর কিছু লাগে না, আমি রাতের বেলা জান্নাতে থাকি, খাবার দাবার হুর গেলেমান থাকে। আচ্ছা বাবা, তা বাবা যখন তুমি এরকম করে মেয়েরাজে যাবে, তখন একবার তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ চিল্লে পড়বে। আচ্ছা জি হুজুর, যাও বাবা, ছেড়ে দিন। এরকম যায়, হঠাৎ একদিন এরকম জান্নাতে ঘুরছে, মনে পড়ে গেছে যে হুজুর বলেছেন যে একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার জন্য। চিল্লে পড়েছে, যেই পড়েছে চোখ খুলে গেছে, খুলে দেখে নর্দমার পাঁকে গড়াগড়ি খাচ্ছে। উঠে গিয়ে গোসল টোসল করে কাউকে বলতে পারেনি, আর বোররাক আসেনি, খালি লা হাওলা মনে এসে যায়, লা হাওলা পড়ে, রাতের ঘুমও হয়নি, মোররাকও হয়নি, মেয়েরাজও হয়নি, ছুট হুজুরের কাছে। হুজুর বড় বেয়াদবি, আর সব বন্ধ। বললেন, বাবা তুমি যেটা করছিলে, শয়তান তোমাকে ওয়াসওয়াসা করে ধ্বংস করে দিয়েছিল, তুমি যেটা করছিলে ওটা মেরাজ রসুলের জন্য ছিল, শয়তান তোমাকে গুমরাহ করে দিয়েছে। এই জন্য পীরপন্থীদের একটা সমস্যা হচ্ছে, শরীয়ত সঠিকভাবে না জানার কারণে, শরীয়তের ইমপ্লিমেন্ট ঠিক মতন না করার জন্য আমরা মার খেয়ে যাই।
অথচ এমন কোনো কথা বুজুর্গানের দিনেদের নেই যে আকাবির ওলামায়ে দেওবন্দ, আকাবির ওলামায়ে ফুরফুরা, আকাবির ওলামায়ে বেরেলি। আমাদের সমাজে যে তিনটা বড় বড় আকাবির আছেন প্রত্যেকেই একই জায়গায় একই কথা বলেছেন, শুধুমাত্র আমরা মিলানোর কথা বলিনি। আকাবির ওলামায়ে দেওবন্দ যা সমালোচনা করেন, তারা যদি কিতাব দেওবন্দের বড় বড় কিতাব খুলে পড়েন, আর ওয়াহিদ সালাসা পড়েন, মাওয়াইজ আশরাফিয়া পড়েন, তারা দেখবেন যে অন্য সিলসিলার যে কথা দিয়ে সমালোচনা করতে যাচ্ছি জড়িয়ে যাব। আকাবির ওলামায়ে বেরেলি যে কথাগুলো বলেছেন, আমরা ফুরফুরা সিলসিলার মানুষ, তাদের বিরোধিতা করতে গেলে আমাদের আকাবিরদের এরকম বহু কথা আছে। সুতরাং আউলিয়া আল্লাহদের ক্ষেত্রে আমাদেরকে বিরোধিতা নয়, বরং তাদের মধ্যে থেকে যে খুশবু আছে আমাকে নিতে হবে। হযরত মৌলানা জালালউদ্দিন মোহাম্মদ রুমি ফকির লোক কি বলবেন, ইলমের বড়াই যাদের আছে তাদের উদ্দেশ্যে ফকির লোক কি বলছে, বলছেন ইয়ে ইলমা তু নমিদানি। আমার সময় শেষ হওয়ার 5 মিনিট আগে। ये इल्मा तू नमीदानी, ये इल्म তুমি বুঝতে পারবে না। কে বলছে? আলেম জালালউদ্দিন রুমি, মৌলা হননি, মৌলভী হননি, মোল্লা জালালউদ্দিন মোহাম্মদ রুমি, मौलवी रूमी बोलছেন ये इल्म तू नमीदानी, ये इल्म तू नहीं समझ पाएगा। ऐ फकीर जा निकल जा, तुझको क्या है पता कुरान और हदीस का? ऐ তুমি কোরআন হাদিসে কি বুঝবে? তুমি কি বুঝবে? যাও। সামনে একটি কিতাব ছিল, কিতাবটা হাতে নিয়ে পানির বালতিতে ধম করে ফেলে দিয়েছেন। হাউস ছিল পানি, ওই হাউস আজও ইস্তাম্বুলের ওই তুর্কির জালালউদ্দিন মোহাম্মদ রুমি যেখানে বসতেন তার সামনে ওই হাউসকে তৈরি করেছে। ইউরোপ ইতিহাসকে ধরে রেখেছে। আমাদের দেশের একদল আলেম, একদল মৌলানা ইতিহাসকে ধরে রাখার পক্ষে নয়। আমি দেখে এসেছি তার কি শুধুমাত্র ইউরোপের হওয়ার কারণে তারা পুরো ইতিহাসকে ধরে রাখতে পেরেছে। আজ সৌদি আরবে শিরক এবং বেদাতের নামে যেভাবে তারা ভেঙে উড়িয়ে দিচ্ছে, মুজাদ্দিদুল জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কেবলা লিখেছিলেন আরবের আমিরকে, বাদশাকে, যে কী কারণে আপনারা সমস্ত মাজারগুলো কবরগুলো ভেঙে দিচ্ছেন। তারা বলেছিল যেভাবে বায়তে রিজওয়ানে ওসমান বিন আফফান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গাছটা কেটে দিয়েছিলেন, আমরা তেমনি শিরক বেদাতকে দূর করতে গিয়ে সমস্ত কবরগুলোকে ভেঙে দিচ্ছি। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর উত্তর দিয়েছিলেন, মাথা যন্ত্রণা করলে মাথার ওষুধ লাগান, মাথা কেটে ফেলে দেওয়াটা বুদ্ধিমানের কাজ না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে তারা আর উত্তর দেয়নি। হে যুবক, শিরক এবং বেদাতের নামে তুমি মূল ট্র্যাক থেকে দূরে চলে যাচ্ছ। আমি খারাপ, ছুঁড়ে ফেলে দাও, কিন্তু কোরআন এবং সুন্নাহর আলোকে আহলে তাসাউফকে আমরা যেন ইনকার না করে দিই। মরে গেছেন কবরের মধ্যে, মরে চলে গেছেন, আসেন আমি দেখছি, দেখুন কি আছে। মৌলানা জালালউদ্দিন মোহাম্মদ রুমি যেই পানির ভিতরে হাউসের মধ্যে বইটা ফেলে দিয়েছেন, হায় হায় করে উঠেছেন। কি করলেন? এত দামি মূল্যবান কিতাব ফেলে দিলেন, এত মূল্যবান কিতাব ফেলে দিলেন। হাতের মধ্যে থেকে ফকির কিতাবটা তুলে দিয়ে দিয়েছে। হাতের মধ্যে কিতাব এভাবে ঝাড় মারল, কিতাবের উপর থেকে ধুলা বেরোচ্ছে। জোরে বলুন। তিনি বলছেন এখন মৌলবীর মুখ থেকে বেরোচ্ছে ইচেস। এটা কি? এটা কি? আল্লামা জালালউদ্দিন মোহাম্মদ রুমি বলছেন, যখন এই প্রশ্ন করছেন তখন ফকির বলছে, হে अगर मौलवी तेरा इल्म मैं नहीं समझ सकता तो तू मेरा इल्म भी नहीं समझ सकता। আমি যদি তোমার ইলম না বুঝতে পারি, তুমি আমার ইলম বুঝতে পারবে না। ভাই আমার, বন্ধু আমার, ইলম কয় প্রকারের? 2 প্রকারের। قال النبي صلى الله عليه وسلم العلم علمان। আল্লাহ নবী দয়ার নবী বলেন ইলম 2 প্রকারের। একটা ইলম হচ্ছে ইলম আলাল লিসানে, একটা ইলম হচ্ছে লিসানের ইলম, জিহবার ইলম। এমন একটি ইলম যে ইলম দ্বারা মানুষ বনি আদম হুজ্জত করে, যে ইলম দ্বারা বনি আদম তর্ক বিতর্ক করে। আর একটা ইলম হচ্ছে কলবের ইলম, ফাযাকাল ইলমুন নাফিউ। একটা ইলম হচ্ছে মুখের ইলম, ফাইলমু ফি কলবে ফাযাকাল ইলমুন নাফিউ। হে যুবকেরা, কলবের ইলম আছে যে ইলমটা নাফাদানকারী। আজকের দিনে আমি আপনি কলবের ইলমের পিছনে ছুটছি না। লিসানের ইলম, জিহবার ইলম, যেটা দ্বারা বাহাস এবং মুবাহিসা করতে আমরা ব্যস্ত। আসেন, আল্লামা জালালউদ্দিন মোহাম্মদ রুমি ছেড়ে দিলেন, হুজুর মাফ করে দেন, কি করে পাবো, কি আছে ইলম? বললেন এসো। চলে গেলেন। আমি গিয়ে তুরস্কের ওই শহরে যে ঘরে জালালউদ্দিন মোহাম্মদ রুমি আর তার উস্তাদ শামস তাবরেজ, 1 দিন নয় 2 দিন নয়
40 দিন ধরে কাটিয়েছিলেন। সেই রুম থেকে যখন বেরোচ্ছেন, মৌলভী রুমি বলছেন, মৌলভী হরগিজ নসুদ মাওলায়ে রুম, মৌলভী হরগিজ নসুদ মাওলায়ে রুম, আমি মৌলভী রুমি সারা জীবন মাওলায়ে রুম হতে পারতাম না যদি না আমি শামসে তাবরেজের গোলামি করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মৌলভী শামসে তাবরেজের গোলামি করে মাওলায়ে রুম হয়েছে। আজকে আমরা যে সমস্ত আমাদের আকাবিরদের কথা, আকাবিরদের নিয়ে আমরা অহংকার করি, আজকে সেই জায়গায় আমরা কি করেছি আসেন আমি দেখি। এই মাদ্রাসার প্রতিষ্ঠানে কে জানা বড় হুজুর কিরকেল্লা তো আসেন, সেই মানুষটা কি আল্লামা জালালউদ্দিন মুহাম্মদ বড় পীর সাহেব আব্দুল কাদের আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমি হুজুর কিবলার মুখে হিজরিতে মানুষ বেঁচে ছিল তার মুখে শোনা কথা বলছি। হিজরিতে বসে আছেন, জেনারেটারের আগেকার জেনারেটার ঘুরি একটা পিন বার করে নিতে, রং করে বোল্টে টাইপের বার করে নিতে জেনারেটার চলতো। সন্ধেবেলা দেখা হচ্ছে জেনারেটারে ওই বোল্টটা নেই, কি করে চুপ, হুজুরকে একটু বল। বড় হুজুর কিবলা হিজরি শরীফের জলসায় বসে আছেন, গুটি উটি পায়ে গিয়ে খাদেমরা বলছে, হুজুর জেনারেটারের বোল্টটা পাওয়া যাচ্ছে না। যেই বলেছেন হ্যাঁ বোল্ট পাওয়া যাচ্ছে না, আমি কি করব, এক চিল্লাম দিয়েছেন, ছুটে লোক পালিয়ে গেছে, চুপচাপ বসে আছে। মাগরিবের আজান হবে, লোকজন চিল্লাচিল্লি করছে, ভাই জেনারেটারের আলো জ্বালাও। হিজলি থেকে বোগা অনেক দূর, গিয়ে আনতে আনতে রাত হয়ে যাবে। আবার একজন মুরব্বী বলছে, আরে ভাই যা না, হুজুরকে বল না, যা হয় হবে, যে বল। এই ছেলেরা, যুবকেরা, আজকে আমরা যারা এখানে বসেছি, আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, এই মানুষগুলো দুনিয়া থেকে চলে যাবে। ফলে তোমাদের কাছে একটা টাইম এগুলো গল্প মনে হবে। পৌঁছে গেছে আল্লামা জালালউদ্দিন হযরত বড় পীর সাহেব আব্দুল কাদের আব্দুল হাই সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি পৌঁছে গেছেন। পৌঁছে গিয়ে কিছু বলবেন আপনারা? জি, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি ভাই? আমি একটা গল্প শুনিয়ে দিই আপনাদেরকে, শুনেন। এই মজলিসের কদর অনেক বেশি। হ্যাঁ বলছি। এই মজলিসের কদর অনেক বেশি, আমি আগেই বলেছি না? দুনিয়ার এর থেকে দুগুণ লোক বাইরে কিন্তু ঘুরছে, তাই না? কিন্তু আমরা এখানে বসেছি কিছু নেওয়ার জন্য। সুতরাং মনোসংযোগ দিবা। পাশাপাশি আমার একটা ওসুলেন, আপনারা হয়তো অনেকে জানেন না, মজলিসের আশেপাশে কথা বললে আমি মাইক বন্ধ করে দিই। খালি মাদ্রাসার প্রতিষ্ঠানের মাদ্রাসা অনেক ধরনের লোক আসেন সম্মানে, এভাবে একটু বসে যান আর 10 মিনিট। তো বড় হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি লোকজন যখন গিয়ে পৌঁছেছে, হুজুর একটু জেনারেটারের এটা হারিয়ে গেছে, বাস এক ছিলেন, আরে বাবা জেনারেটারের বোল্ট হারিয়ে গেছিল, আমি কি করব? আরে মিয়া যাও না, এক বালতি পানিতে বালি ফেলে দাও। সুবহানাল্লাহ। বলি কি, হুজুর বলেন কি? আমাদের মতন আজকের দিনে যুবক হলে বলে, আরে ভাই ছাড় ওসব হুজুরদের কেরামতি, চল গিয়ে জেনারেটারের মাইকে আনতে যাই। কিন্তু তারা ছিলেন, তাদের ঈমান ছিল, ফলে তারা সেটা পেয়েছেন। আজ আমরা যাচাই করার জন্য পীর সাহেবকে ধরি, ও কি হুজুর কথাই বলতে পারেননি। আপনার আগে যে মানুষটা বলে কথা বলে চলে গেলেন, আপনার আমার চোখে তার ভ্যালু কি আছে জানি না, কিন্তু এমন চোখ আছে যে চোখ এই মানুষকে দেখার পরে দাঁড়ানো হিম্মত, বসা হিম্মত করেনি। আল্লাহ পাক এদেরকে এতটা সম্মান দিয়ে থাকেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা শুধু কি করি, যার জবাবপূর্ণ গায়ে জামা, আমামা কামামা গুব্বা থাকবে, অনেক বড় পীর সাহেব, 4টা লাইন ইবারত পড়বো, অনেক বড় আলেম। আরে মিয়া এদেরকে চেনো, এদেরকে চেনার জন্য যে চোখ থাকা দরকার সে চোখ আমাদের নেই। চিল্লাতে নেই, এক বালতি পানিতে এক মুঠো বালি ফেলে দেব। আব্দুল সালাম, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, আমি আব্বার মুখে শুনেছি, আমি আবার নিজে যাচাই করার জন্য ওনাকে বলছি, মামা এটা আপনি বলুন। বলে বাবু আমরা তো ওখানে একদম যুবক ছেলে, আমরা বলি হুজুর বলছেন এরকম কথা বলছি, তো একজন মুরব্বী বলছে, আরে বাবা এক বালতি কল থেকে পানি তুল। পানি টিপেছে কলে, বলে বালি ফেলে দে। মানে কোথা থেকে বালি ফেলবো? একজন বলছে জেনারেটারের কাছ থেকে বালি লিয়ায়, একজন বলছে না হুজুরের কাছ থেকে বালি লিয়ায়, একজন বলছে বাবা ওখান থেকে তুলে ফেলে দে না, হুজুর বলেছেন ফেলে দে। বলে ওখান থেকে বালি এরকম তুলে যেই বালতিতে ফেলেছি, বালতির তলা থেকে ঠক করে একটা জেনারেটারের বোল্ট বেরিয়ে চলে এসছে। একটু জোরে বলবেন না বন্ধুরা? আল্লাহু আকবার। বন্ধুরা, বাবাজিরা, এটা হচ্ছে আহলে তাসাউফের মানুষদের সাথে আমাদের সম্পর্ক।
মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। হে যুবক, যে ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে আদাওয়াতি রাখে, যে ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে আদাওয়াতি রাখে, সে ব্যক্তি ফাকাদ আযানতুহু বিল হারবে, ওই মানুষকে আমি আল্লাহর সাথে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। যে ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে আদাওয়াতি রাখে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। মান আউলিয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে নবী আল্লাহর ওলিটা কে? আল্লাহর ওলিটা দাবি করতে সবাই দাবি করি, সবাই তো ওলি আল্লাহ। ওলি আল্লাহকে ইযা রূফা যাকারাল্লাহ, আল্লাহর ওলি ওই ব্যক্তি যখন তুমি ওনাকে দেখবে, ওই মানুষটাকে দেখবে, আল্লাহর কথা তোমার মনে পড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই মানুষদের ক্ষমতা কি বাবাজি, কি ক্ষমতা! এদের জবানের সাথে মিলাতে যাবেন, আসেন কিতাব খুলে দেখি রাহনুমায়ে দেহলি, বাদশাহ আওরঙ্গজেবের জামানা, দিল্লির জামে মসজিদ ইমাম সাহেব আল্লাহু আকবার নিয়ত করে মাগরিবের নামাজ পড়ছেন, পিছনে কাতারের মধ্যে দাঁড়িয়ে আছেন বাদশাহ আওরঙ্গজেব, আমির ওমরাহ সবাই দাঁড়িয়ে আছেন। এমন সময় ইমাম বলে আল্লাহু আকবার, যেই নিয়ত করেছে আল্লাহু আকবার, একটা কণ্ঠস্বর শোনা যায়, তেরা নিয়ত পায়ের के नीचे। ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, একটা কানে আওয়াজ আসছে, তোর নিয়ত পায়ের তলায়। নামাজ শেষ হয়েছে, বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের চেহারা থরথর করে কাঁপছে। এত বড় কথা বললো, কে বললো? মসজিদের বাইরে গিয়ে দেখা যাচ্ছে বসে আছে ফকির, টেনে নিয়ে এসছে বাদশাহ যুবক ছেলেকে, একদম কাঁচা ছেলে, মাথার চুল খুশো বসে আছে। আলেমরা বলছে হুজুর ये কুফর কালাম কাহা है, হুজুর কুফরি কালাম বলেছে, হুজুর কুফরি কালাম বলেছে, इसको वाजिब कत्ल है, একে হত্যা করা ওয়াজিব, একে হত্যা করুন শরীয়তের হুকুমে। বাদশাহ আওরঙ্গজেব বলছে না, কি বলেছে? ছেলে বলছে जो कहा वो सही कहा, যা বলেছি সঠিক বলেছি। বাদশাহ আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি আলেমদেরকে জিজ্ঞেস করলেন ফতোয়া কি? বলল হুজুর ওয়াজিবে কাতলকে কতল করে দেওয়া হোক। আল্লাহু আকবারকে তাওহীদ করেছে, আল্লাহর নামকে তাওহীদ করেছে। চলে যায়। পরের দিন দিল্লির জমিনে ঝান্ডা পিটা হয়ে গেল। বাদশাহ আওরঙ্গজেব তাকবীর দিয়েছে, ফতোয়া দিয়েছেন একজন ফকির মজজুবকে কতল করা হবে। দিল্লির জামে মসজিদে লোক ছুটে 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 ভর্তি, জামে মসজিদের বাইরে লোক দাঁড়িয়ে আছে, যুবক ছেলেকে নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে হাত ধরে রেখে দেওয়া হয়েছে। জাল্লাদ এসেছে। এই যুবক কখনো কখনো না জানা অনেক ভালো, কখনো কখনো না জানা অনেক ভালো। জাল্লাদ এসে যে কথা বলেছিল তা আমাদের জন্য। হযরত মুझे पता नहीं है कि आपने क्या कहा, হুজুর আমি জানি না আপনি কি বলেছেন, लेकिन मेरा ईमान ये है कि आपने जो कहा वो सही कहा। বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি জানি না আপনি কি বলেছেন, তবে আমার বিশ্বাস আপনি যা বলেছেন ঠিক বলেছেন। আমি জাল্লাদ, হুজুর আমি জাল্লাদ, এটা আমার পেশা, আমার বেয়াদবি মাফ করে দেন, আপনাকে কতল করতে হবে। আলেমেরা কানে কানে এসে বলছে ভাই শেষ টাইমে তওবা করলে তোর মৃত্যু ছেড়ে যাবে। আওয়াজ আসছে जो कहा सही कहा, একই বুলি একই বুলি একই বুলি। কতল করে দেওয়া হলো। লাশ মাথা পড়েছে, কাটা লাশ দিয়ে বাদশাহ আওরঙ্গজেবের দিকে পায়ে পায়ে উঠছে। গোটা মানুষ হতভম্ব হয়ে দেখছে। এমন সময় আওয়াজ আসছে রুক যাও वरना दहली में तहलका मच जाएगा। যেই বলেছেন দাঁড়াম করে লাশ পড়েছে। একজন আল্লাহওয়ালা দরবেশ মানুষ এসে বলছেন বাবা আলমগীর আমার মুরিদটাকে মেরে দিলে। হুজুর আপনার মুরিদ কুফর কালাম বলেছে, শরীয়তটাকে মেরেছে, আমি মারিনি, শরীয়তের হুকুমে তাকে আমি হত্যা করেছি। বাবা আমার মুরিদ কি বলেছে? হুজুর ইমাম সাহেব আল্লাহু আকবার বলেছে, আপনার মুরিদ বলেছে তোর নিয়ত পায়ের তলায়। ইমাম নিয়তকে ইনকার করেছে। আচ্ছা ইমামকে ডাকো। শাহী ইমাম এসছেন জামে মসজিদের। আল্লাহর বান্দা বাদশাহ আলমগীর আলেম ওলামারা বসে আছেন। এমন সময় ফকির দরবেশ বলেন বাবা ইমাম সাহেব কালকে কি নিয়ত করেছিলেন মাগরিবে? হুজুর আমি নামাজের জন্য মাগরিবের নামাজের জন্য নিয়ত করেছিলাম আল্লাহু আকবার। এমন সময় আপনার মুরিদ বলেছিল তোর নিয়ত পায়ের নিচে। এমন সময় ফকির বলছেন আয় বাবা ইমাম আর কি নিয়ত ছিল নাকি কিছু? হুজুর নিয়ত ছিল, এমন একটি নিয়ত ছিল, আল্লাহর নামের নিয়ত ছিল। না বাবা
ইমাম সাহেব কালকে কি নামাজের মনের মধ্যে এই নিয়ত হয়নি, আজকে বাদশা আলমগীর পিছনে নামাজ পড়ছে, বাদশা আলমগীর যদি কোরআনের তেলাওয়াতটা ভালো করে হয়ে যায়, নামাজটা যদি ভালো করে পড়াতে পারি, বাদশা আলমগীর খুশি হয়ে দেন মোহর দিবে, নজরানা দিবে, টাকা দিবে, আমির ওমরাহ দিবে, কিছু নজরানা আমি পেয়ে যাব। হয় না বাবাজি? ফুলবাড়িয়া জলসা এসছে, একটু ওয়াজটা ভালো হলে আশেপাশের আরও 2-4টা ওয়াজ পাওয়া যাবে। কোনো না কোনো জায়গায় মনের মধ্যে তো এরকম ইল্লা মাসাল্লাহ বেশিরভাগ বক্তা ছাড়া আমাদের হয়, আল্লাহ যাদেরকে হেফাজত করেছেন তারা ছাড়া। মসজিদের ইমামতি এমনি ইমাম নামাজ পড়ান, দেখবেন একটা খাস লোক যেদিন এসছে নামাজটা একটু পাল্টে গেছে, কিন্তু এটা তো আমাদের হওয়া উচিত নয়। আর এই শিক্ষা তাসাউফ থেকে পাবো। ফকির বলছে, বাবা ওই যে আপনার নিয়ত ছিল বাদশা নজরানা দিবে, আমার মুরিদ ওই কথা বলেছিল তোর নিয়ত পায়ের তেলায়। বাদশা আওরঙ্গজেবের দিকে দেখাচ্ছেন আর বলছেন, বাদশা আওরঙ্গজেব যাও গিয়ে দেখো জামে মসজিদের তলায় পায়ে করে যেখানে ইমাম দাঁড়িয়ে আছে ওই জায়গা করে দেখো তো শাহজাহানের সময় সম্পদকে জেলে রাখা হয়েছে, কখন জামে মসজিদের খরচ লাগে এই উদ্দেশ্যে এই মসজিদের তামিরের জন্য ওখানে টাকা ছিল। আমার ফকির আমার মুরিদ এ কথা বলতে চেয়েছিল যে তোমার সম্পদের যে নিয়ত আছে ওটা পায়ের তলায়। জোরে বলা যাবে? গর্ত খুলে দেখা গেল সত্যি মোহর ভর্তি করে রাখা হয়েছে। আমার ভাই আমার বাবাজিরা, আমি কথা বলতে চাইছি যে আমাদেরকে আল্লাহওয়ালা মানুষদের সোহবত নিতে হবে। যত আমরা আল্লাহওয়ালা মানুষদের সঙ্গী হয়ে যাব তত আমরা এগিয়ে যেতে পারবো। যত আমরা তর্কের মধ্যে দিয়ে ইসলামকে যাচাই করব তত আমরা পিছিয়ে যাব। ইসলামকে যাচাই করার জন্য উলামায়ে দ্বীন আছেন, আলেম হাক্কানি আলেম রব্বানি আলেমরা আছেন, তারা আমাদেরকে ফতোয়া দিবেন, আমরা সেটা মান্য করব। আপনি একজন যুবক ছেলে, আপনি কিছু বুঝেননি, ইউটিউবে বক্তার ওয়াজ শুনে বলছেন হ্যাঁ এই তো চলবে, মগজ খাওয়া হারাম। হিন্দি বক্তা ওয়াজ করছে মগজ খানা হারাম হ্যাঁ, হাড়ের ভিতরে যে মজ্জা ওটা খাওয়া হারাম আছে, আপনি শুনছেন মগজ খাওয়া হারাম হ্যাঁ। এই যে আদর্শ অমুক বক্তা বলে দিয়েছেন, কোনো জায়গায় কোরআনের মধ্যে সাহাবাদের জীবনে সাহাবারা কেউ 20 রেখাত নামাজ পড়েননি, ব্যাস আপনিও লাফালাফি করলেন। এই রমজান মাস আসছে, স্বয়ং সম্পূর্ণ ইউটিউবে মুফতি সাহেব, দুঃখ পাবেন না আপনারা আলেম ওলামা মানুষ, বড় বড় মুফতি, যুবক ছেলে বলছে বুখারীর দলিল নেই। আপনাদের মাদ্রাসায় এদের এলাকায় ডানে বামে বড় বড় আলেম মুফতি আছেন, ইনাদেরকে জিজ্ঞেস করুন। ইনারা যদি বলেন যে হ্যাঁ ভাই, জমহুর উলামা যদি বলেন হ্যাঁ ভাই 8 রেখাত পড়ো, আমরা পড়বো, কিন্তু আমরা দেখে এসেছি 20 রেখাত কদিম জমানা থেকে, ওমর ইবনে আল খাত্তাবের জমানা থেকে এসেছে। আজকে আমরা যদি ফিতনা করি, আপনার মঞ্চে আপনি 8 রেখাত পড়ুন, আমি দোষ নেই, কিন্তু 20 রেখাত চলবে না এ কথা বলে যে আমরা বাহাস করছি, 20 রেখাত চলবে না এ কথা বলে যে আমরা ফিতনা করছি, এটা থেকে বাঁচতে তখনই পারবো যখন আমরা আল্লাহওয়ালাদের সোহবতে বসবো। যাদের সোহবতে আমরা যখন বসি তখন আমরা কি পাই? আল্লাহকে পাই। কেমন করে? মাহিউদ্দিন বালখী রহমতুল্লাহ আলাইহি, বালাকের বাদশা রাতের বেলা নরম তসবিতে বসে বিছানে বসে বসে সুবহানাল্লাহ করে তসবিহ পড়ছেন। এমন সময় ঘরের ছাদে খটখট 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 করে আওয়াজ হচ্ছে, হাঁক মারছেন কে? উপর থেকে আওয়াজ হচ্ছে, হুজুর আমি রাখাল। এত রাতে ছাদে কি করো? বলে হুজুর আমি ছাগলটা খুঁজছি। আরে মূর্খ, ছাগল কি এখানে পাওয়া যাবে? ছাগল তো পেতে গেলে তোকে যেতে হবে জঙ্গলে। উপর থেকে আওয়াজ আসছে, হুজুর এই নরম বিছানায় কি আল্লাহ পাওয়া যাবে? আল্লাহকে পেতে হলে আপনাকে আল্লাহর কাছে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে গেলে এই আরামের ত্যাগকে বিছান ছাড়তে হবে। জনাব মরহুম আহমদুল্লাহ হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি, এই ঘটনা আমি তার মুরিদের মুখ থেকে শুনেছি। যখন বগুড়াতে গেলাম, বগুড়ার মধ্যে তিনি যখন শাহ মহিউদ্দিন বালখী মহাস্থান বলে মাজার আছে, সেই মাজারে জিয়ারত করতে বলে আপনার নামাজারের মুখ থেকে শোনা। কে ছিলেন আহমদুল্লাহ হুজুর কিবলা? আমরা তাকে চিনি। একদিকে তিনি তাকরীর এবং তাহরীরের মধ্যে দিয়ে তিনি মুজাহিদা করেছেন, একদিকে তিনি ছিলেন সমাজ সংস্কারক। তিনি তালাকের বিরুদ্ধে, সাহাবানু মামলার বিরুদ্ধে লড়াই করেছেন। তার যদি ওই রূপ আমরা দেখি, আমরা তাকে কখনো কোনো ওলি আল্লাহ বলতে পারবো না। তাকে মনে হবে যে তিনি সমাজ সংস্কারক, মুজাহিদা করেছেন। সেই টাইম আমরা কিছু লোক তাকে বিরোধিতা করেছি। অপরদিকে আবার আহমদুল্লাহ হুজুর কিবলা বাংলাদেশের নওগাঁর মাদ্রাসার নাম হচ্ছে কি বলে, নওগাঁর মাদ্রাসা গৌসিয়ে আজম আব্দুল কাদের জিলানী মাদ্রাসা, যার প্রিন্সিপাল হচ্ছেন আব্দুল সত্তার দেবীপুরী। আমি একটা মশলা কথা বলতে বলতে বহু আলেমকে জিজ্ঞেস করেছিলাম
যে ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা গোঁফটা কেমন ছিল, গোঁফ ছাঁটা তো সুন্নাত। আমি 100 জন আলেমের মধ্যে 4 জন আলেমকে, মানে যত আলেম জিজ্ঞেস করছি 4 জন লোক আমাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা গোঁফের বর্ণনা দিয়েছে যে ওমরের গোঁফটা ছিল বড়। এই মৌলানা দেবীপুরী তিনি আমাকে এক কথা বলছেন, এটা কোথায় পেয়েছো? শোনো, ওমর রাদিয়াল্লাহু তাআলা গোঁফটা মোটা এবং চওড়া ছিল। চট করে আলেমরা তার বিষয়ে এই কথা বলতে পারেননি। তো সেই মৌলানা একদিন আমি তার নওগাঁতে প্রিন্সিপাল মাদ্রাসায় গেছি, বসে আছেন, বসতে বসতে 2 চোখ ভরা পানি। আমি বলছি মামা কাঁদছেন কেন? বলে শোনো বাবা, যখন তোমার আব্বা তোমার নানাকে আমি এখানে নিয়ে আসি, একটা কাঁচের বেড়া ঘর ছিল, ছিঁড়া ত্রিপল দিয়ে রেখেছি, পানি হয়ে গেছে, জলসা হয়নি, আমি বসে আছি, হুজুরের পা টিপছি, আর হুজুর বলছেন, আমি বলছি হুজুর আমি এমন একটা আপনার হতভাগা লোক, একটু ভালো ঘরেও আপনাকে রাখতে পারিনি, আপনি ইন্ডিয়া থেকে এসেছেন। তো তোমার নানা বলেছিলেন যে বাবা দেবীপুরী, আমি আহমদুল্লাহ, আল্লাহ আমাকে দেখাচ্ছে এই এলাকায় বিল্ডিংয়ে ভরে যাবে তোমার মাদ্রাসা, লাইটে ভরে যাবে, তবে সেদিন আমি আহমদুল্লাহ আর এখানে থাকবো না। আজকে বাংলাদেশের উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাদ্রাসা গৌসে আজম আব্দুল কাদের জিলানী দেবীপুরীর মাদ্রাসা, বাবাজি তাদের চোখের এই দামকে আমরা কিন্তু কখনো ফেলে দিতে পারবো না। মাশাআল্লাহ, এসে গেছেন।